আচ্ছা, আজকে তো আজকে তোমাদের পাঠ্যের অংশ হচ্ছে অতীত ও ঐতিহ্য, ক্লাস অষ্টম শ্রেণীর ইতিহাসের বই থেকে। আচ্ছা, ক্লাস অষ্টম শ্রেণীর ইতিহাসের বই থেকে। আচ্ছা, আপ- সূচিপত্রে দেখো ইতিহাসের ধারণা তোমাদের আজকে পড়ানো হবে। হ্যাঁ, আগামী দিনে আঞ্চলিক শক্তির উত্থান, তারপর ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, ঔপনিবেশিক অর্থনৈতিক চরিত্র, ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ, জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, জাতীয় ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ বিবর্তন, সাম্প্রদায়িকতা থেকে দেশ বিভাগ, ভারতীয় সংবিধান, গণতন্ত্রের কাঠামো, জনগণের অধিকার, ভারত ভারত ইতিহাসের তামামি শিখন পরামর্শ। আচ্ছা, আচ্ছা, আজ আজ আমরা দেখব ইতিহাসের ধারণা। আমি একটু প্রথমে শুরু করছি, তারপর যেখানে গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো তোমরা নোট করবে। ঠিক আছে? আজকাল আজকাল প্রায়ই শোনা যায় এই যুগটা বিজ্ঞানের যুগ। কিসের যুগ? বিজ্ঞানের যুগ। অর্থাৎ রোজকার জীবনে রোজকার জীবনে রোজকার জীবনে জীবনযাত্রায় প্রায় প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানের দরকার হয়। এমনকি কথাবার্তার মধ্যেও নানান বৈজ্ঞানিকতার ছোঁয়া থাকে। তাহলে বিজ্ঞানের যুগে আজকাল স্কুলে ইতিহাসের বই পড়ার কী দরকার? এই প্রশ্নটা নিশ্চয়ই তোমাদের কারো মনে আছে। সত্যি যে ইতিহাস পড়ে কী লাভ হয় তা বোঝা মুশকিল। কেবল পুরনো দিনের কথা, কী করেছে তার খতিয়ান। আমরা দেখব পাশেই একটা গঙ্গা নদী সংলগ্ন চাঁদপাল ঘাট থেকে এসপ্লানেড চত্বরের দৃশ্য। মূল রঙিন ছবিটি জেমস বেইলি ফ্রেজার এর আকার 1826 খ্রিস্টাব্দে। আচ্ছা, আচ্ছা, এবার দেখব ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর কী বলেছেন। ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর এটাই বলেছেন, ভারতবর্ষের যে ইতিহাসে আমরা পড়ি এবং মুখস্থ করিয়া পরীক্ষা দিই, তাহা ভারতবর্ষের নিশিতকালের একটা দুঃস্বপ্ন কাহিনী মাত্র। আচ্ছা, কোথা হইতে কাহারা আসিল, কাটাকাটি মারামারি পড়িয়া গেল, বাপে ছেলে ভাইয়ে সিংহাসন লড়াইয়ে টানিতে লাগিল একদল। মানে বলতে চাইছে যে আগেকার দিনে মুঘল যুগে মূলত দেখা যেত যে সিংহাসনের জন্য বাবাকে বন্দি করা হচ্ছে, কোথাও কোথাও হত্যা করা হচ্ছে নৃশংসভাবে, কোথাও তাকে বিষ দেওয়া হচ্ছে। ঠিক আছে, এরকম ঘটনা আমরা দেখে থাকব। এবার হচ্ছে মুঘল, পর্তুগিজ, ফরাসি, ইংল্যান্ড মিলিয়া সবাই মিলিয়া এই স্বপ্নকে উত্তরোত্তর জটিল করিয়া তুলিয়াছে। আচ্ছা, তারপর আসছে মুঘলদের, পরে আসছে ব্রিটিশরা। ঠিক আছে, আমরা পরপর আস্তে আস্তে সবই দেখব। এই তোমাদের ক্লাস 8-এ মুঘল ইতিহাসটা নেই, কারণ ক্লাস 7-এ সেটা মুঘল ইতিহাসটা ছিল। ক্লাস 8-এ যেটা দেখব সেটা হচ্ছে ব্রিটিশ ইতিহাস। ঠিক আছে, আচ্ছা, এবার আসছে কয়েকজন স্বর্ণ মুদ্রকের নাম। এবার আসছে ফারুকশিয়ারের স্বর্ণ মুদ্রা। আমরা দেখলাম ব্রিটিশরা ভারতে আসছে। ব্রিটিশরা কবে ভারতে আসছে? 1600 খ্রিস্টাব্দে। ব্রিটিশরা ভারতে আসছেন 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে। তারা এসে ফারুকশিয়ার ফরমান লাভ করেছিল 1717 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1717 খ্রিস্টাব্দে বাংলার নবাব আমরা পরবর্তী পাঠে পড়ব। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে তারপর আসছে হায়দার আলী স্বর্ণমুদ্রা। তারপর আসছে হায়দার আলী স্বর্ণমুদ্রা।
হায়দার আলী স্বর্ণ মুদ্রা। আচ্ছা আচ্ছা, তারপর আসছে সাদাত খানের স্বর্ণ মুদ্রা। এই 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 এক এক করে আমরা দেখব সাদাত খানের স্বর্ণ মুদ্রা। এবার একটা কথা আসছে, আচ্ছা ব্রিটিশরা সভ্য, এটা প্রতিটি সভ্য ব্রিটিশদের কর্তব্য অসভ্য ভারতীয়দের সভ্য করা। অ্যাকচুয়ালি এখানে অসভ্য ভারতীয় বলা হয়েছে কারণ হচ্ছে সেই সময় ব্রিটিশরা নিজেদেরকে মানে যেহেতু তারা ব্রিটেন থেকে এসছে, পাশ্চাত্য শিক্ষা জ্ঞানে শিক্ষিত, তারা নিজেদেরকে সভ্য বলে মনে করতো এবং ভারতীয়দেরকে তারা অশিক্ষিত এবং অসভ্য বলে মনে করতো। কিন্তু সেক্ষেত্রে দেখা যেত যে ততটাও অশিক্ষিত ছিল না, ঠিক আছে, মানে যতটা ব্রিটিশরা বিবেচনা করতো, ঠিক আছে। সেটা 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 একটা ডিবেটের বিষয়, সে বিষয়ে আমরা যাচ্ছি না। কোম্পানি প্রবর্তিত মুদ্রা, দেখো উপরে আছে কোম্পানি প্রবর্তিত মুদ্রা, এবার আসছে কোম্পানি মুদ্রা প্রবর্তন করছেন। আচ্ছা, সম্রাট 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 দ্বিতীয় শাহ আলমের নাম খোদাই করা ফার্সি মুদ্রা। আচ্ছা, আমি একটা কথা বলে দিই তোমাদেরকে, এইটা তোমরা ক্লাস 8-এ তোমাদের দরকার আছে কি না আমার জানা নেই, তবে মুঘল সাম্রাজ্যে না ফার্সি ফার্সি যে ইয়েটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ফার্সি মানে চলটা, ওদের 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 সরকারি ভাষা ছিল ফার্সি, হ্যাঁ, ওদের সরকারি ভাষা ছিল ফার্সি। তোমরা ক্লাস 8-এ তোমাদের এটা লাগবে কিনা আমার জানা নেই। এবার আসছে দ্বিতীয় শাহ আলমের নাম খোদাই করা মুদ্রা বাংলা প্রেসিডেন্সির থেকে প্রচলন। বাংলা প্রেসিডেন্সি ছিল ঢাকা, তোমার এই বর্তমান যেটা কলকাতা, তারপর ওটা নাম ছিল তখন আলীনগর, হ্যাঁ, মুর্শিদাবাদ, তারপর হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, এইগুলো নিয়ে মোটামুটি অনেকটা বিস্তীর্ণ এরিয়া নিয়ে সেটা ছিল। এবার আসছে 1817 খ্রিস্টাব্দে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া নামক ভারতের ইতিহাস লেখক জেমস মিলের বই। যে এইটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার দিয়ে থাকে, হ্যাঁ, তোমরা একটু দেখে নেবে। 1817 খ্রিস্টাব্দে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া নামে, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া 1817 জেমস মিল, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া 1817 জেমস মিলের বই। এইটা পরীক্ষায় দিয়ে থাকে, এইটা পরীক্ষায় বারবার এসে থাকে, তোমরা একটু দেখে নেবে। এবার একটু দেয়া আছে এই পলাশির যুদ্ধ, ঔরঙ্গজেব মারা, আচ্ছা আচ্ছা, এবার দেখো মানে তোমাদের ক্লাস 8-এ দেওয়া আছে মানে ঔরঙ্গজেব মারা গেল 1707 খ্রিস্টাব্দে। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। ঔরঙ্গজেব কবে মারা গেল? 1707 খ্রিস্টাব্দে। 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা গেল 1707 খ্রিস্টাব্দে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাল তোমরা মনে রাখবে। তার মাত্র অর্ধ শতাব্দী পরে হচ্ছে পলাশির যুদ্ধ, যেটা খুবই গুরুত্বপূর্ণ। পলাশির যুদ্ধ 1757 খ্রিস্টাব্দ। পলাশির যুদ্ধ ফেলা হয় ভারত ইতিহাসে আধুনিক পর্বে। আমরা তখন আধুনিক যুগে পদার্পণ করছি, অথচ বাংলার এই নবাবী শাসনের আদব কায়দায় মুঘল প্রশাসন থেকে নেওয়া হয়েছিল। বাংলার যে আদবি কায়দা সেটাও নেওয়া হয়েছিল মুঘল প্রশাসন থেকে। এবার আসছে কোম্পানির শাসন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও তাদের শাসনকালে প্রথম দিকে মুঘল প্রশাসনিক ব্যবস্থা বহাল রেখেছিল। তাহলে এই যুক্তিকে ঔরঙ্গজেব
মধ্যযুগে পড়বেন, আর সিরাজউদ্দৌলা লর্ড ক্লাইভ পড়বেন আধুনিক যুগে। ভারত আধুনিক কালের ইতিহাসের উপাদান। আধুনিক সময়ের যে উপাদানগুলি সেটা আমরা দেখব, সেটা সেটা কি কি হতে পারে, সেটা কি কি হতে পারে। সেটা হতে পারে কাগজপত্র, বই হতে পারে, ডায়েরি, চিঠি, জমি বিক্রির দলিল, রোজকার রোজকার বাজারের ফর্দ ইত্যাদি সবই উপাদান। মানচিত্র, পোস্টার, বিজ্ঞাপন, সংবাদপত্র, কত রকম জিনিসের ব্যবহার হয় ইতিহাস লেখার কাজে। এবার আসছে অ্যালান অক্টাভিয়ান হিউমের জীবনীতে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার কৃতিত্ব হিউমকে দিয়েছেন। এটা এটা গুরুত্বপূর্ণ, এটা এটা গুরুত্বপূর্ণ, একটু দেখে নেবে। আচ্ছা, আমি যেগুলো গুরুত্বপূর্ণ আমি তোমাদের সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, আজ মোটামুটি প্রথম অধ্যায়টা আমি কোনো রকমভাবে শেষ করলাম আজ, ঠিক আছে। তো এর পরের দিন আমরা দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থানটি আমরা দেখব, ঠিক আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা যারা ক্লাস 8, 9, 10, 11, 12-এর ইতিহাসটা পড়তে চাও, আমি প্রত্যেকটা ভিডিও এইভাবে আস্তে আস্তে যেগুলো গুরুত্বপূর্ণ খুবই সুন্দরভাবে পরিবেশন করে দিয়ে দেবো। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের প্রচুর হেল্প হবে, প্রচুর হেল্প হবে, প্রচুর।